হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটি হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটির ওপরে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটি রয়েছে স্কুল লাইব্রেরিয়ানের, সেই ইউনিট 1 এর আজকের দ্বিতীয় দিন অর্থাৎ ক্লাস 2। গতকাল ক্লাস 1 ভিডিও আপলোড করা হয়েছিল। আজকে ক্লাস 2 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? এখানে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল লাইব্রেরিয়ান বা পাবলিক লাইব্রেরিয়ান, রুরাল লাইব্রেরিয়ান পরীক্ষার যে ক্লাসগুলো হয়, অর্থাৎ যে আপনাদের সিলেবাস রয়েছে তার উপর ভিত্তি করে আপনাদের এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করানো হয়। এবং এক্ষেত্রে যারা সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে ক্লাস করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এটি আপলোড করা হয়। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতে মুদালিয়ার কমিশন কেন স্থাপিত হয়েছিল? অর্থাৎ ভারতবর্ষে মুদালিয়ার কমিশন কেন স্থাপিত হয়েছিল? তো অর্থাৎ কি কারণে মুদালিয়ার কমিশন ভারতবর্ষে স্থাপন করা হয়েছিল? সেটি হচ্ছে দেখুন, সেকেন্ডারি এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন, পাবলিক লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, এগুলোর মধ্যে কিসের জন্য মুদালিয়ার কমিশন স্থাপিত হয়েছিল? তো মুদালিয়ার কমিশন ভারতবর্ষে স্থাপিত হয়েছিল সেকেন্ডারি এডুকেশনের জন্য। অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন বলতে মাধ্যমিক লেভেলের যে পড়াশোনা হয় সেটাকে সেকেন্ডারি এডুকেশন বলা হয়। ঠিক আছে? অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের জন্য মুদালিয়ার কমিশন ভারতবর্ষে স্থাপন করা হয়েছিল। এই রিলেটেড যদি প্রশ্ন আসে যে মুদালিয়ার কমিশন কবে স্থাপিত হয়েছিল, সেটি 1952। মুদালিয়ার কমিশন কবে স্থাপিত হয়েছিল? 1952 খ্রিস্টাব্দে। নেক্সট, ALA অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর মূল দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অর্থাৎ AL এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন রয়েছে নিউ ইয়র্ক, চিকাগো, লন্ডন, মেক্সিকো। তো ALA বা আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের মূল সদর দপ্তর অবস্থিত চিকাগো শহরে। চিকাগো শহরে AL এর মূল সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। আপনারা চাইলে নিজের ডায়েরিতে নোট করে নিতে পারেন। এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বিভিন্ন স্কুল বা কলেজের বা নেট সেটের আপনাদের লাইব্রেরিয়ান পদের পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের বা এই রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষায় এসেছে। সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরছি। বেশি কথা না বাড়িয়ে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডক্টর এস.আর. রঙ্গনাথনকে কবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন গ্রন্থাগারিক হিসেবে নিযুক্ত করা হয়? অর্থাৎ কোন বছর রঙ্গনাথনকে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন গ্রন্থাগারিক হিসেবে নিযুক্ত করা হয়? সেটি হচ্ছে 1924। দেখুন, তার মানে আপনারা এখানে বুঝতে পারবেন যে রঙ্গনাথনের জন্ম কোন সালে, তিনি স্কুলে ভর্তি হয়েছিল কোন সালে এবং কত সালে তিনি পড়াশোনা শেষ করেছিলেন এবং কত সালে তিনি চাকরি লাইফে প্রবেশ করেছিলেন অর্থাৎ কর্মজীবনে। সেগুলো আপনারা রঙ্গনাথনের জীবনী পড়লেও আপনারা জানতে পারবেন। তো লাইব্রেরি সায়েন্স এমন একটি সাবজেক্ট যেখানে রঙ্গনাথন চ্যাপ্টার শেষ বলে কিছু নেই। আপনারা যা কিছু পড়বেন তার মধ্যে রঙ্গনাথন রিলেটেড থাকবেই। কারণ উনি এই সাবজেক্টটিকে তৈরি করেছিলেন। ঠিক আছে? তো রঙ্গনাথনের বায়োগ্রাফি নিয়ে আপনাদেরকে ভিডিও আমি দেব। আগে এই ক্লাসগুলো এমসিকিউ বা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো আপনাদেরকে দিয়ে দিলে আপনারা পড়তে পারবেন এবং যখন বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব, তখন আপনারা কোয়েশ্চেনের সঙ্গে সেই বেসিক ইনফরমেশনটি রিলেট করতে পারবেন। তখন অটোমেটিক আপনাদের ঘটনা পরম্পরায় গল্পের মতো করে সব কোয়েশ্চেন গুলো আপনাদের মাথায় ঢুকে যাবে। এটাই আমার উদ্দেশ্য, যেন শুধু এমসিকিউ পড়লে মুখস্থ করতে আপনাদের অসুবিধা হয়। এমসিকিউটা এই কারণেই দিচ্ছি যে আপনারা যখন নোট করে নেবেন কমন বা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো,
এরপরে যখন আপনাদেরকে সেই টপিকের উপর বেসিক নলেজটা আপনাদের রিলেট করার মতো গল্পের আকারে দিয়ে দেব, তখন সেটি আপনাদের চোখের সামনে অটোমেটিক সেই কোয়েশ্চেনগুলো ভেসে উঠবে যে এই কোয়েশ্চেনগুলো এইখান থেকে বা এইভাবে এসেছে। তখন আপনারা সহজেই কোয়েশ্চেনগুলোকে মাথায় ধরে রাখতে পারবেন। আমার উদ্দেশ্য এইটি। তো এর পরবর্তী এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতে কোন বিশ্ববিদ্যালয় ১ম এমলিস কোর্সটি চালু করেছিল? ভারতে কোন বিশ্ববিদ্যালয় বা কোন ইউনিভার্সিটি ফার্স্ট এমলিস কোর্সটি চালু করেছিল? সেটি অবশ্যই দিল্লি ইউনিভার্সিটি। দিল্লি ইউনিভার্সিটি ভারতে এমলিস কোর্সটি ১ম চালু করেছিল। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন যে, যেহেতু আপনারা স্কুল লাইব্রেরিয়ানের পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে স্কুল লাইব্রেরিয়ান এক্সামের জন্য আপনাদের ব্লিস বা ডিপ্লোমা থাকলেই আপনাদের হয়ে যাবে কোর্স থাকলে। সেক্ষেত্রে আপনাদের এইটি রিলেট কোয়েশ্চেন যে, লাইব্রেরি সায়েন্সে বা গ্রন্থাগার বিজ্ঞানে ১ম ডিপ্লোমা কোর্স ভারতের কোন বিশ্ববিদ্যালয় শুরু করেছিল? ১ম ডিপ্লোমা কোর্স ভারতের কোন বিশ্ববিদ্যালয় শুরু করেছিল লাইব্রেরি সায়েন্সের উপর? আবারও বলছি, গ্রন্থাগার বিজ্ঞানে ১ম ডিপ্লোমা কোর্স ভারতের কোন ইউনিভার্সিটি শুরু করেছিল? সেটি মাদ্রাজ ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? সেটি হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি। ঠিক আছে? এটি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে ডিপ্লোমা কোর্স লাইব্রেরি সায়েন্সের উপরে কোন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ১ম ভারতবর্ষে শুরু করেছিল? তো সেটি হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি। নেক্সট, ইট ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে ইফলা এর মূল দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ ইফলার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দ্য হেগ। দ্য হেগে অবস্থিত ইফলার মূল দপ্তর। এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখানে ২ টো কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন একটা কোয়েশ্চেনের মধ্যেই। দেখুন যে এখানে কোয়েশ্চেনটি রয়েছে, কবে এফআইডি বা ফিড এর নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রাখা হয়? মানে কোন সালে ফিড এর নাম পরিবর্তন করে এই নামটি রাখা হয়? সেটি কত সালে? ১৯২০ সালে। ঠিক আছে? এবার কোয়েশ্চেনটি যদি ঘুরিয়ে আসে আপনাদের কাছে যে ফিড এর নাম পরিবর্তন করে নতুন যে নামটি রাখা হয়েছিল সেই নামটি কি? বা ফিড এর পরিবর্তিত নামটি কি? তখন আপনাদের অ্যান্সারটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন। এটি হয়ে যাবে সেই অ্যান্সারটি। এবার যদি আপনাদের প্রশ্ন আসে যে ফিড এর আগের নাম কি ছিল? তো সেটি হচ্ছে ফিড এর আগের নাম ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডি বিব্লিওগ্রাফি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডি বিব্লিওগ্রাফি। এটি আবারও বলে দিই যে ফিডের আগের নাম ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডি বিব্লিওগ্রাফি এবং ফিডের পরবর্তী নাম হয়েছিল নাম পরিবর্তন করা যে হয়েছিল সেটি হয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন। তো এই নতুন নামকরণ করা হয়েছিল কত সালে? ১৯৩১ সালে। তো আপনারা রিলেট করতে পারবেন আশা করছি। তো আজকের শেষ প্রশ্ন, আমি সিউর যে এই কোয়েশ্চেনটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে। কারণ এই প্রশ্নটি আমি দেখেছি অনেক আপনাদের কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের নিয়োগের ক্ষেত্রে। এটি একটি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে ক্লাসিফিকেশন গবেষণা উন্নতির জন্য ফিড দ্বারা ঘোষিত পুরস্কারের বা ক্লাসিফিকেশনের যে রিসার্চ হয়, রিসার্চের যে ডেভেলপমেন্ট বা উন্নতির জন্য, পদোন্নতির জন্য, তো ক্লাসিফিকেশনের গবেষণার উন্নতির জন্য, ক্লাসিফিকেশনের যে গবেষণা হয় তার উন্নতির জন্য ফিড অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডি বিব্লিওগ্রাফি যার আগের নাম ছিল। তো এই ফিড দ্বারা ঘোষিত পুরস্কারের নাম কি? তো ফিড দ্বারা ঘোষিত পুরস্কারের নাম হচ্ছে রঙ্গনাথন অ্যাওয়ার্ড অফ ক্লাসিফিকেশন রিসার্চ। তো সহজেই মনে রাখবেন যে অ্যাওয়ার্ডটি রঙ্গনাথনের নামে রাখা হয়েছিল। তো কিছুই না, অ্যাওয়ার্ড ফর ক্লাসিফিকেশন রিসার্চ এখানে কোয়েশ্চেন বলে দিয়েছে যে ক্লাসিফিকেশন গবেষণার উন্নতির জন্য যে পুরস্কার দেওয়া হয় অর্থাৎ অ্যাওয়ার্ড ফর ক্লাসিফিকেশন রিসার্চ মানে পুরস্কার ক্লাসিফিকেশন গবেষকদের, সেটা হচ্ছে রঙ্গনাথন অ্যাওয়ার্ড। ঠিক আছে? রঙ্গনাথন অ্যাওয়ার্ড হচ্ছে ক্লাসিফিকেশন রিসার্চের জন্য এটি ঘোষণা করেছিল ফিড। ঠিক আছে? যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আপনাদের কাছে কিছু চাওয়ার নেই। জাস্ট আপনারা যতজন ভিডিও দেখছেন এই মুহূর্তে তারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। কারণ ভিডিওর মাঝে, মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। সেগুলো আপনাদের শোনা একান্তই জরুরি এবং আপনারা
কমেন্ট করতে ভুলবেন না। চাইলে আপনাদের ইচ্ছা খুশি আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এছাড়াও আমাদের টেলিগ্রাম লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন এবং প্রতিটি ইউনিটের পরপর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 পরপর একদম ইউনিট ওয়াইজ আপনাদেরকে ধরে সম্পূর্ণ সিলেবাসটি শেষ করা হবে। আপনাদের কাছে কোনো রকম আমার উম কিছু চাওয়ার নেই। শুধু একটি চাওয়ার যে আপনারা লাইক এবং কমেন্ট করবেন। ঠিক আছে?